এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় মিষ্টি আপু ভাইয়েরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি নিজেও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি টুনাটুনি সংসার চ্যানেলের নতুন আরেকটি সুন্দর ও সাদামাটা লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। আজকে শেয়ার করব প্রতিদিনের কিছু ছোট ছোট অভ্যাসে বাসাবাড়ি থাকবে পরিষ্কার আর মন থাকবে শান্ত। এই ছোট কাজগুলোই ধীরে ধীরে বাসাটাকে রাখে পরিষ্কার আর মনটাকেও রাখে শান্ত। একটু গুছিয়ে রাখা, অল্প অল্প করে কাজ, এগুলোই দিনের শেষে এনে দেয় প্রশান্তি। পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার ভিডিও শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনারা এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করার উৎসাহ জাগিয়ে তুলবে। তাই প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে তারপর পুরো ভিডিওটা দেখে নেবেন। এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বেডরুমে চলে এসেছি। বেডরুমে এসে প্রথমে পর্দাগুলো চেঞ্জ করে নিব। একই রকম পর্দা কিন্তু আমার অনেকগুলোই আছে, কয়েকটা পরিষ্কার করে দিয়েছিলাম, এখন বাকিগুলো খুলে রেখে দিব, পরে এইগুলো পরিষ্কার করে নিব। পর্দাগুলো খুলে তারপরে আমি পর্দাগুলো লাগিয়ে নিয়েছি। পর্দাগুলো লাগানো শেষ করে বেডে যে ময়লা পড়েছিল একটু ওইটা ক্লিন করে নিয়েছি। আমি কিন্তু প্রায় প্রতিদিনই বলতে একদিন পর পরে আমি বেডটা পুরো পরিষ্কার করে নিই। তারপর কেন জানি এত ধুলাবালি আসে, প্রতিদিনই যেন মোছার দরকার হয়। যেহেতু রাস্তার পাশেই আমাদের বাসাটা, তাই অনেকটা ময়লা আসে, প্রতিদিনই মুছতে হয় আমার সব কিছু। তবুও আমি একদিন পর পরেই মুছে থাকি, প্রতিদিন তো আর সম্ভব না সব কিছু করা। তারপরে চলে এসেছি বেডশিটটা চেঞ্জ করে নেওয়ার জন্য। যে বেডশিটটা ছিল সেটা উঠিয়ে আমি আরেকটা বেডশিট পেয়ে নিয়েছি। তারপরে বিছানাটা একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে ঝেড়ে টান টান করে নিয়েছি। এবার চলে এসেছি বালিশগুলো গুছিয়ে নেওয়ার জন্য। আগে থেকেই আমি বালিশের কভারগুলো লাগিয়ে নিয়েছিলাম, এবার বালিশ দুটো রেখে কুশন বালিশটা দিয়ে দিয়েছি। তারপরে এই যে চলে আসলাম কম্বলটা সুন্দর করে সাজিয়ে রেখে দিতে। পায়ের কাছে কম্বল রাখতে আমার বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর সহজে নিয়ে ব্যবহারও করতে পারি। তাই আমি সবসময় এই সাইডেই কম্বলটা সুন্দর করে ভাঁজ করে রেখে দিই। আপনারা হয়তো আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। বেডটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। গোছানো বিছানা দেখলেই মনটা কিন্তু একটু হালকা হয়ে যায়। এবার চলে যাব ওয়ার্ড্রপটা গুছিয়ে নেওয়ার জন্য। ওয়ার্ড্রপের ওপর একটু ময়লা পড়েছিল, তাই আগে হালকা করে সেই ময়লাটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার জায়গায় কাজ করলে কাজ করতেও ভালো লাগে। এরপরে ধীরে ধীরে ওয়ার্ড্রপটা গুছিয়ে নিচ্ছি। যেগুলো দরকার সেগুলো এক জায়গায়, আর যেগুলো এখন লাগবে না সেগুলো আলাদা করে রেখে দিছি। ওয়ার্ড্রপের উপর রাখা জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো, যাতে সব কিছু চোখে পড়ে, পরিষ্কার আর পরিপাটি লাগে। প্রতিদিন একটু একটু করে এভাবে গুছিয়ে রাখলে বাসাটাও থাকে সুন্দর আর মনটাও থাকে অনেক শান্ত আর ভালো। গোছানো জিনিস দেখতে সত্যিই ভালো লাগে। চারপাশ পরিষ্কার আর পরিপাটি থাকলে মনটাও আপনাতেই শান্ত হয়ে যায়। ছোট এই গোছানোই দিনটাকে করে আরও সুন্দর আর স্বস্তির। রুমটা পুরোটা পরিষ্কার করতে করতে কিছু মিষ্টি মিষ্টি আপুদের কমেন্ট পড়ে নিচ্ছি। প্রথমেই আছে রোকসানা আক্তার আইডি থেকে রোকসানা আপু লিখেছে, আসসালামু আলাইকুম আপু, প্রথম লাইক। ওয়ালাইকুম আসসালাম আপু। তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রতিটা ভিডিওতেই প্রায় প্রথম কমেন্ট আপুই করে থাকে। আপুকে আমি মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবার আরিফা ব্লগ ভিডিও থেকে আপু লিখেছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, খুবই সুন্দর কথা বলেছ। রোজা ইবাদতের জন্য, রোজার মাসটা ভালোভাবে খাওয়া দাওয়া করে কাটানোর জন্য নয়। ধন্যবাদ আপু, ভালো থাকবা। আপু তোমাকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। এবার বিথিস ব্লগ থেকে বিথি আপু লিখেছে, খুব সুন্দর করে বাজারগুলো গুছিয়ে নিয়েছো আপু, আজকে তোমার ভিডিওটা টিভিতে দেখলাম। আপু তোমার কমেন্টটা পড়ে আমার অনেক ভালো লেগেছে যে তুমি আমার ভিডিওটা তোমার টিভিতে দেখেছো। আপু তোমাকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর এইভাবে আমার পাশে থেকো আপু।
এরপরে একজনের কমেন্ট পড়ব। ইটস প্রিয়া শর্ট আইডি থেকে প্রিয়া আপু লিখেছে, কয়েকদিন ধরে তোমার ভিডিও ঠিকমতো দেখতে পারছি না, আমার নতুন ফোনটাও হারিয়ে গেছে। আপু কিছুদিন আগে নতুন একটা ফোন কিনেছিল, সবাইকে দেখিয়েছিল, অবশ্য আমিও দেখেছিলাম। তবে আপুর নতুন ফোনটা হারিয়ে গেছে শুনে সত্যি অনেক খারাপ লাগলো। আমারই যেমন শুনে খারাপ লাগলো, তেমনি আপুর ফোনটা যেহেতু হারিয়ে গেছে আপুর কতটা মন খারাপ হয়েছে। আপু তোমার জন্য অনেক অনেক দোয়া, ইনশাআল্লাহ তুমি খুব তাড়াতাড়ি তোমার ফোনটা ফিরে পাবে। এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হাজব্যান্ডের যে পড়ার টেবিলটা ছিল সেটা আমি সুন্দর মতন ক্লিন করে নিয়েছি। টেবিলের উপরে রাখা জিনিসগুলো নামিয়ে মুছে নিয়ে তারপর রাখা জিনিসগুলো মুছে আবার সঠিক জায়গায় রেখে দিয়েছি। তারপরে চলে এসেছি আয়নাটা সুন্দর করে ক্লিন করে নেওয়ার জন্য। আয়নাতে আমি একটু গ্লাস ক্লিনার দিয়ে একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়েছি। গ্লাস ক্লিনার দেওয়ার পরে টিস্যু দিয়ে মোছার পরে আমি আরেকটা টিস্যু দিয়ে সুন্দর করে মুছে রেখে দিয়েছি। এবার চলে যাব রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেওয়ার জন্য। রুমটা আমি ঝাড়ু দিতে দিতে আরও একটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিব। ব্লগস বাই জ্যোৎস্না থেকে লিখেছে, সকালে নাস্তা করলে, বাজারে গেলে, বাজারগুলো গুছিয়ে নিলে। মাশাআল্লাহ আপু, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলো। আপু তুমি কি মোবাইল দিয়ে ভিডিও করো জানাবে, ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর হয়। আপু প্রথমেই তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আমার ফোনটা হচ্ছে রেডমি 12। আশা করছি তুমি আমার ভিডিওটা দেখবে এবং তোমার প্রশ্নের উত্তরটা জেনে যাবে। এদিকে কিন্তু আমি পুরো রুমটাই ভালো মতো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। রুমটা ঝাড়ু দিয়ে নিয়ে এবার আমি হাত দিয়ে রুমটা ভালো করে মুছে নিব। অনেক দিনে কিন্তু হাত দিয়ে রুমটা মোছা হয় না, বেশিরভাগ সময়ই লাঠি দিয়ে মোছা হয়। আজকে চলে আসলাম হাত দিয়ে রুমটা পুরোটা ক্লিন করে নিব। আমার চ্যানেলে যারা নতুন আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনাদের যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর আপনি যদি তা অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর যদি কোথাও কিংবা আমার কথা কাজের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে চাইলে আপনারা কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন। এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পুরো রুমটাই ভালো করে মুছে নিয়েছি। তারপরে আমি ফ্যানটা চালু করে দিয়েছি রুমটা যাতে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। সব শেষে আমার পুরো রুমটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবার চলে যাব দুপুরে রান্নার আয়োজনে। আজকে দুপুরে রান্না করব ছোট মাছ আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব হাতে মাখিয়ে। এখানে আমি আলু আর পেঁয়াজ আগে থেকে কেটে নিয়েছিলাম, তার মধ্যে সবগুলো মশলা দিয়ে তেল একটু আদা বাটা রসুন বাটা দিয়ে হাতে মাখিয়ে আমি মাছটা বসিয়ে দিব। রান্না করতে করতে আরেকটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিব। লাইফস্টাইল ইন কালার আইডি থেকে লিখেছে, আপনার ভিডিওগুলোতে আলাদা একটা আন্তরিকতা আছে, সেটা খুব সহজেই চোখে পড়ে। কন্টেন্ট বানানো সহজ কাজ না, তার ওপর নিয়মিত থাকা আরও কঠিন। আপনি সেটা করছেন, এটাই বড় কথা। আজ না হোক কাল ফল আসবেই, নিজের ওপর বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ সফল হবেন। সবসময় আপনার সাথে আছি। আপু তোমাকে কিভাবে যে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না, তুমি যে এত সুন্দর করে কমেন্টগুলো লিখেছো আমার খুবই ভালো লাগলো। এদিকে কিন্তু আমার হাতে মাখিয়ে মাছ চচ্চড়িটা হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নিব। যেহেতু আমি ছোট মাছ খাই না, তার পাশাপাশি আমি একটা বেগুন দিয়ে আলু দিয়ে ঘাঁটি রান্না করেছি। এটা কিন্তু আমার খুবই পছন্দের তরকারি, খুব ভালো লাগে এই বেগুন ঘাঁটিটা খেতে। তারপরে আমরা অফ ক্যামেরাতে দুপুরে খাবার খেয়ে নিয়েছি। এরপরে আর কোনো ভিডিও নেওয়া হয় নাই, অনেকটা সময় চলে গেছে। এবার চলে গেছি সন্ধ্যার নাস্তা করার জন্য। এখানে আমার হাজব্যান্ড আমার জন্য ছোট্ট একটা কেক নিয়ে এসেছিল। এই কেকটা দিয়ে আজকে সন্ধ্যার নাস্তাটা করে নিব। এখানে আমি কেকটা একটু একটু করে খেয়ে নিচ্ছিলাম, কেকটা বেশ মজা ছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।